নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনবেন, এটা কোনো ঘটনা নয়, এটি একটি ইতিহাস। কলকাতার পুরনো গলিতে এমন একটা বাড়ি আছে যার নাম শুনলেই অনেকে রাস্তা বদলে নেয়, পুতুল বাড়ি। এই বাড়ির ইতিহাস যতটা না পুরনো, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং এর সাথে জড়িয়ে থাকা গল্পগুলো। তবে আজকের এই পুতুল বাড়ির ইতিহাস শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা ভয়েস মেলও করতে পারেন। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই লিখে পাঠান। উত্তর কলকাতার আহিরিটলা শোভাবাজার অঞ্চলে গঙ্গার ধারে পুরনো এক প্রাসাদ সদৃশ্য বাড়ি, এবং এটাই লোকমুখে পুতুল বাড়ি নামে পরিচিত। এটা কোনো সরকারি স্বীকৃত হন্টেড সাইট না, কিন্তু বহু বছর ধরে লোককথায়, স্থানীয় স্মৃতি আর গুজব মিলেই এই রহস্যময় খ্যাতি তৈরি হয়েছে। ধারণা করা হয় বাড়িটি তৈরি হয়েছিল 19 শতকে, যখন উত্তর কলকাতায় জমিদার ধনী বাবুদের বড় বড় বাড়ি গড়ে উঠেছিল। স্থাপত্যে ইউরোপীয় প্রভাব ছিল, ব্যালকনি, খোদাই করা কারুকাজ আর দেওয়ালে অলঙ্করণ। পুতুল শব্দটা আসলে এসেছে বাড়ির বাইরের দেওয়ালে বারান্দায় থাকা ছোট ছোট পুতুল মূর্তি বা ডেকোরেটিভ ফিগার থেকে। দূর থেকে এগুলোকে পুতুলের মতোই দেখায়, তাই পুতুল বাড়ি নামটা মূলত স্থাপত্যের জন্যই, কোনো ভূতের কারণে নয়। লোকজন যখন প্রথমে এই বাড়িটি দেখে তারা খেয়াল করে দেওয়ালে ছোট ছোট মানব আকৃতির মূর্তি, জানলার কারুকাজে পুতুলের মতো ডিজাইন, পুরনো রং এবং ক্ষয়ে যাওয়া অংশে এগুলো আরো ভয়ঙ্কর লাগে। ফলে সহজে নাম হয়ে যায় ওই যে দেখা যায় পুতুলওয়ালা বাড়ি, অর্থাৎ পুতুল বাড়ি। এবং এখান থেকেই শুরু হয় অন্ধকার অংশ। এগুলো প্রমাণিত ইতিহাস না, কিন্তু বহু বছর ধরে শোনা যায় একসময় এই বাড়িতে প্রভাবশালী জমিদাররা থাকতো। তারা নাকি নাচ গান করা মেয়েদের এনে নির্যাতন করত, ধর্ষণ করত, এবং অনেক মেয়ের মৃত্যু হয়, কেউ আত্মহত্যা করে, কেউ খুন হয়। এবং এই ঘটনার ফলে ধারণা করা হয় সেই সব মেয়েদের আত্মাই এই বাড়িতে আটকে আছে। কিছু কিছু স্থানীয়রা দাবি করে গভীর রাতে মেয়েদের কান্নার শব্দ শোনা যায়, কখনো হাসি, কখনো ফিসফিস আওয়াজ। সবচেয়ে জনপ্রিয় মিথ হলো জানলার কাছে থাকা মূর্তিগুলো নাকি রাতে অবস্থান বদলায়, কারো দিকে তাকিয়ে থাকে। তবে আমার যেটা মনে হয়, বাস্তবে এটা আলো, ছায়া, ভাঙা কাঠামো আর মানসিক প্রভাবও হতে পারে। অনেকে দাবি করেছে ভেতরে গেলে হঠাৎই ঠান্ডা লাগে, মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে, এবং কারো কারো নাকি শ্বাস নিতে কষ্ট হয়। সোজা কথা বলতে পুতুলবাড়ি হন্টেড খ্যাতির বড় অংশই হলো গল্প, ভয় আর পরিবেশের প্রভাব। পুরনো ভাঙা বাড়ি, অন্ধকার বাতাসের শব্দ, কাঠামোর নড়াচড়া, এইসব মানসিক ভয় সৃষ্টি করে। তবে আরেকটি কাহিনীও লোকমুখে খুবই প্রচলিত, যদিও এটির প্রমাণ নেই। বলা হয় অনেক বছর আগে যখন পুতুলবাড়ি বসবাসযোগ্য ছিল, সেখানে নাকি একটা ধনী পরিবার থাকতো। সেই পরিবারে একটা মেয়ে ছিল। সেই মেয়েটির নাম কেউ নিশ্চিত জানে না, কিন্তু সবাই তাকে ডাকতো পুতুল মেয়ে। ছোটবেলা থেকেই মেয়েটির একটি নেশা ছিল পুতুল সংগ্রহ করা। তার ঘরে থাকতো শত শত পুতুল, বিদেশি, দেশি, কাপড়ের, কাঠের, এমনকি ভাঙা পুতুলও সে ফেলে দিত না। লোকজন বলতো ও পুতুলগুলোকে শুধু খেলনা ভাবতো না, ওদের সাথে কথা বলতো। কিছু বছর পর হঠাৎই মেয়েটা বড় হতে থাকলে তার আচরণ অদ্ভুত হতে শুরু করে। একা একা হাসা, রাতে ঘরের ভেতরে ফিসফিস করা শব্দ, এবং সেই মেয়েটি কাউকে তার পুতুল ছুঁতে দিত না। একদিন এক কাজের মেয়ে নাকি দেখেছিল মেয়েটা পুতুলের সামনে বসে বলছে, তোমরা কেউ আমায় ছেড়ে যাবে না তো? এবং তারপরে ঘটে একটা অদ্ভুত ঘটনা। মেয়েটা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। ঘরের দরজার ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ভেতরে দেখা গেল মেয়েটা নেই। সব পুতুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে, এবং কিছু পুতুলের চোখ ভাঙা, কিছুতে লাল দাগ। কেউ বলতো সে পালিয়েছে, আবার কেউ বলতো মেয়েটিকে নিয়ে গেছে। এবং এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতে মেয়েটার কণ্ঠ শোনা যায়। কেউ কেউ বলে জানলায় একটা মেয়ে পুতুল হাতে দাঁড়িয়ে থাকে, এবং ভেতরে গেলে মনে হয় কেউ ফিসফিস করে বলছে, আমার পুতুলগুলো কোথায়? তবে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাস হলো, লোকেরা বলে মেয়েটা মারা যায়নি, মেয়েটা আটকে গেছে এবং এই বাড়ির মধ্যেই আছে, এবং তার আত্মা এখনো নতুন খেলার সঙ্গী খোঁজে। এবং এই গল্পের কোনো ডকুমেন্ট প্রমাণ নেই, তবে এটি পুরোপুরি লোককথা এবং ভয়ঙ্কর গল্পের মিশ্রণ। কিন্তু সমস্যা হলো এই গল্প এত বছর ধরে এত মানুষ বলছে,
আজ এটা প্রায় বাস্তব বলে মনে হয়। পুতুল বাড়ি পুরোটা পরিত্যক্ত নয়, কিছু অংশে এখনো লোকজন থাকে, ভাড়াটে এবং পরিবার। কিন্তু বাড়ির অনেক অংশে, বিশেষ করে ওপরতলা, দোতলার ওপরের অংশে ব্যবহার করা হয় না, ওপরটা ফাঁকাই থাকে। এটার পেছনে ভৌতিক কারণ না, বরং বাস্তব কারণও বেশি। স্ট্রাকচার দুর্বল, বাড়িটা এত পুরনো, অনেক জায়গায় ফাটল, ওপরের তলা বেশি ঝুঁকিপূর্ণ, তাই নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় না। এছাড়া আরেকটি কারণও ধরা হয়ে থাকে, পুরনো উত্তর কলকাতার অনেক বাড়ির মতোই রিনোভেশন হয়নি, ফলে কিছু অংশ অচল হয়ে গেছে। এবং ভয় ও গুজবের প্রভাব তো রয়েছেই, মানুষজন আগেই ভয় পায়, তাই উপরের তলা নিতে চায় না, এবং এর ফলে ফাঁকা থাকার ধারণা আরও ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের কথা অনুযায়ী শোনা যায়, রাতে ওপরের দিক থেকে শব্দ ভেসে আসে, জানলায় নড়াচড়া দেখা যায়। এগুলো প্রমাণিত কিছু না, বেশিরভাগই গল্প, ভয় এবং পরিবেশ। তাহলে পুতুল বাড়ি কি শুধু একটা পুরনো বাড়ি, নাকি এর পেছনে সত্যিই কিছু আছে যেটি আজ মুক্তি পায়নি? সিদ্ধান্ত আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এমনই আরো রিয়েল হরর স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব কারোর কাছ থেকে কখনো যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি অবশ্যই আমাকে ইমেলে লিখে পাঠান। এছাড়া আপনারা শেয়ার করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি এবং ইমেল আইডি প্রোভাইড করে দিয়েছি, ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি ভয়ঙ্কর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যত বেশি আমাকে ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।